হাজির হয়ে গেলাম আরো একটি রেসিপির সাথে। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে জিরে আর হিং ফোড়ন দিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্ট করে সেই পেস্টটা মিশিয়ে দিতে হবে ফোড়নের মধ্যে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন মিশিয়ে দিতে হবে নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। এই পর্যায়ে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন মিশিয়ে দিতে হবে সিদ্ধ আলু, একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে। আমি এখানে 3টি মাঝারি সাইজের সেদ্ধ আলু মিশিয়ে দিলাম আর সাথে মিশিয়ে দিলাম সেদ্ধ করা মটর। এখন মশলার সাথে আলু, মটর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে দিতে হবে পরিমাণ মতো অল্প করে একটু জল, কারণ সব কিছু যেহেতু সেদ্ধ আছে সেহেতু জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। ঝোল খুব ভালো করে ফুটে উঠলে এই সময় দিতে হবে কাসৌরি মেথি, একটু হাত দিয়ে গুঁড়ো করে। রেসিপির একদম শেষ পর্যায়ে এসে গেছি। খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি কচুরির তরকারি। এর আগে ঠিক তোমাদের সাথে শেয়ার করলাম ক্লাব কচুরি, আর তার সাথে যে তরকারি দিয়েছিলাম সেই তরকারি রেসিপি শেয়ার করলাম।